মানব ইতিহাসের সবচেয়ে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য পরিসংখ্যান এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা 9th এডিশন, নবম সংস্করণ। এনসাইক্লোপিডিয়া যারা সম্পাদন করে লেখে একজনও মুসলমান না, তারা ইহুদি খ্রিস্টান, কিন্তু তারা ইতিহাস অস্বীকার করে না। তারা নতুন ইতিহাসের উপরে আরেক ইতিহাস ছাপিয়েও দেয় না। সত্যিকার ইতিহাস তারা লেখে, রাখে, স্বীকার করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, হিডিং মোহাম্মদ, এ ম্যান এ প্রফেট। মোহাম্মদ এ ম্যান এ প্রফেট, আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, একজন নবী। নিচে এইবার দেখতেছে এতটুকু লেখা, আপনারা সংগ্রহ করে পড়ে দেখবেন। গুগল সার্চ করেন, সহজে পেয়ে যাবেন, সহজে গুগল সার্চ করেন। আমার যুবক ভাইয়েরা, আজকাল তো সিনেমা সবার পকেটে আছে, সিনেমা হল। আগে সিনেমা দেখতে হইলে ফেনী যাওয়া লাগতো, নাকি কুমিল্লা যাওয়া লাগতো, পকেটে পয়সা খরচ করা লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো। এখন দাজ্জালি ফিতনা সিনেমা হল সবার পকেটে ঢুকাই দিয়েছে। এখন ছেলেরা সারাদিন তো এটারে গুতায়, শীত বেশি, কম্বলের নিচে যাইয়াও। আর ওই যে মেয়েরা লারে লাপ্পা হারে টপ্পা, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ওগো চিনি। না, সেগুলোর ভিতরে যুবকরা ডুবে গেছে। জাহারাতিল কাইয়্যিনাত ওয়াল মুআযিব, বাহ্যিক চোখে যেটা দেখা হারাম, কোন সিনেমার পর্দায়, কোন নেটে ইন্টারনেটে ওইটা দেখা হারাম, গুনাহ সমান। বলে আমি তো ল্যাংটা মাইয়া দেখি না, মোবাইলে দেখি। গোড়া দেখলে যেই গুনাহ, মোবাইলে দেখলে একই গুনাহ। আবার সারা বাংলাদেশ তো ভ্রমণ করি ভাই, আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ না, দুনিয়ার কত বড় বড় দেশ, কত উল্লেখযোগ্য দেশে আল্লাহ নিয়ে গেছে এই গুনাহগারকে আল্লাহর কোরআনের ফেরি করার জন্য। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, তথ্য প্রযুক্তিতে জাপান বর্তমানে পৃথিবীর সবার উপরে। সেখানে দেখি যুবকরা ট্রেনে উঠেছে, আর সেখানকার বুলেট ট্রেন একমাত্র জাপানের আছে, অন্য কোনো দেশের এত গতিসম্পন্ন ট্রেন নাই। আমি একদিন ট্রেনের ভিতরে একটু হাঁটলাম, যে দেখি প্যাসেঞ্জারদের কি অবস্থা। আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটা যুবক আমি এইভাবে দেখলাম, ওই যে তারা মোবাইল এটা টিপে এনসাইক্লোপিডিয়া পড়ে, উইকিপিডিয়া পড়ে, মোবাইল টিপে তারা ভালো জিনিসগুলা পড়ে। তারা কাফের, কিন্তু ওই লেখা নাচ দেখে না। যার জন্য আজকে তারা দুনিয়াতেও উপরে। আর আমার যুবক ভাইয়েরা এটা দেখতে দেখে, সেদিন বরিশাল, সেখানে মাহফিল করে ফিরে আসতেছি। যেই বাড়িতে ছিলাম, ছেলে একটা ক্লাস 10-এ পড়ে। এখান থেকে 9 পর্যন্ত রোল নম্বর 1 ছিল। এলাকাটা খুব সমৃদ্ধশালী, শিক্ষিতের এলাকা। এখন এই বাড়িওয়ালা বলে, হুজুর আমার একটা ভাইয়ের বেটা কেমন যেন আলবেলা হয়ে গেছে। আলবেলা বুঝেন তো? বেরেজ্জা বুঝেননি? বেরেজ্জা আপনারা কি কোন আমি জানি না। বেরেজ্জা কয় খায়ও না, ঘুমায়ও না, কোনো কথা কইলে মুখের দিকে চাইয়া থাকে। আমি কেমন আগে কেমন আছিল, কে স্মার্ট ওয়ান, সবচেয়ে কাজের চতুর ছেলে ছিল, এখন বেদমা হয়ে গেছে। বেদমা ছেলেটা লই আসে। আমি মোবাইল টোবাইল বেশি টিপে নাকি আপনার ভাইয়ের বেটায়? হুজুর ঘোড়া তো সেই রোগেই মারা গেছে, ঘোড়া তো সেই রোগেই মারা গেছে। 3বার তার নাম জিজ্ঞেস করেছি, ক্লাস জিজ্ঞেস করেছি, নো রিপ্লাই। যা জিজ্ঞেস করেছি নো রিপ্লাই। মরার আগেই কিন্তু মরে গেছে, মরার আগেই মরে গেছে, নিজকে শেষ করে ফেলেছে। এই মোবাইলের নাচ গান, জাহারাতিল কাইয়্যিনাত ওয়াল মুআযিব, এই হারাম গান বাদ্য, এগুলো দেখে দেখে এরপর আবার প্রেমের ট্রেনিং। আরেকজনের বললগে কেমনে লাইন করতে হবে, আরেকজনের বললগে ডাকাইত, হারমাত তোরা।
আল্লাহর কসম, আমি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, যতটুকু সময় কথা বলেছি এখন পর্যন্ত আমি নিজের কথা একটাও বলিনি, হয় কোরআন থেকে নয় হাদিস থেকে। আসুন, এখন আমরা যে ফিতনার যুগে আছি, ফিতনার যুগে জাহারাতিল কাইয়িনাত ওয়াল মাওয়াজিব, বিদেশে মেয়েরা নাচবে, বিদেশে মেয়েরা গাইবে, সেটা আরেক দেশ থেকে সামনে মানুষ দেখতে পাবে। নবী বলেছেন, আজকের মোবাইল কি কি বিদেশে যারা নাচবে তাদেরকেও দেখা যাবে, তাদের কথাও শোনা যাবে, গানও শোনা যাবে। নবী যা বলে গেছেন এগুলা কোনোটা কিন্তু বাদ নাই, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আছে, মোবাইল টিপেন, ভাই আমি এখনো ভালো করে টিপতাম জানি না। দাখিল, আলিম, ফাজিল, কামিল, সেই পাকিস্তান আমলে সব অল থ্রু ফার্স্ট ক্লাস, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস, ইন্টারমিডিয়েটে বাংলা লেটার পাইছি, বাংলায় বাংলায়। কলেজের প্রিন্সিপাল নওয়াব ফয়জুন্নেসা কলেজ, পশ্চিমগাঁও, বর্তমানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সাদেকুর রহমান চৌধুরী। আমি তো বারডাহা থেকে গেছি। এখন একটা ছেলে বাংলা লেটার পাইছে, একটা ছেলে লেটার পাইছে, এটা নিয়ে সেখানে একটা সারের মধ্যে হুলস্থুল ব্যাপার, বাংলা লেটার, এটা তো কোনোদিন শুনি নাই। এই ছেলেটা কে? আল্লাহ শকর, ওই যে মাদ্রাসা থেকে পাশ করে আসছে লুৎফর রহমান, ক্লাসে চলে আসছে। লুৎফর রহমান কে রে? আমি খাড়াইছি, জড়িয়ে ধরে কাঁদে। ব্রিটিশ আমলে এই কলেজ, আজ পর্যন্ত বাংলা লেটার পাইছি এটা শুনি নাই। তুই আমার কলেজের মান রক্ষা করেছিস, কিন্তু আমি মাদ্রাসায় বসছি ভাই। কোরআন হাদিস এটাই ছিল আমার সিলেবাস। আর এই কোরআন হাদিস যে বুঝেছে, ইউতাল হিকমাতা মাইয়াশা, আমার ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কোরআনে ইলম আল্লাহ যাকে দিয়েছে সবাইকে দেয় না, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে দেন। যাকে কোরআনে ইলম দেওয়া হয়েছে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে দুনিয়ার সব ইলম দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে দুনিয়ার সব ইলম আসে না নাই? তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যে কোরআনে আমি আল্লাহ কোনো কথা বলার বাকি রাখিনি। কোরআন বুঝবেন, দুনিয়া বুঝবেন, কোরআন বুঝবেন, সব বুঝবেন, কোরআন বুঝবেন, দিন বুঝবেন, কোরআন বুঝবেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এগুলো বুঝবেন। ঠিক কিনা বলেন? সামনে আমি ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি, ঘোর অন্ধকার, অন্ধকারের আমানিশা। স্কুল তো দূরের কথা, মাদ্রাসাগুলোতে বর্তমানে যে বই দেওয়া হয়েছে, মাদ্রাসাতে, মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা বলতে পারবেন, মাদ্রাসার সিলেবাসে যে বইগুলো দেওয়া হয়েছে, সাহিত্যের নামে, বিজ্ঞানের নামে, সমাজ বিজ্ঞানের নামে যে বইগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা পাঠ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। নাস্তিকেরা দেখেছে, নাস্তিকেরা সম্পাদন করেছে। ইয়া বানি আদম, কে কইছে? কে? আল্লাহ। ইয়া বানি, আমরা একদিকে ইনসান, আরেকদিকে আমাদের বাবাকে, আদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সম্বোধন করে, হে আদম সন্তানেরা। তাইলে আদম থেকে আমরা এসেছি, বংশ পরম্পরায়, জেনারেশন টু জেনারেশন, আজ পর্যন্ত এসেছি। কিয়ামত পর্যন্ত আদমের এই জেনারেশন চলবে। ঠিক কিনা বলেন? বা এইবার মাদ্রাসা সিলেবাসে ঢুকেছে, বান্দর একটা দিছে, প্রথম বান্দর, এরপরে এখান থেকে নিচের দিকে আঁক একটা দিছে। আঁক এটার মধ্যে বান্দরের একটু একটু পরিবর্তন হয়েছে, সেখান থেকে আবার দাগ দিছে, এখানে আবার বান্দর একটা, এটা আরেকটু পরিবর্তন হয়েছে, সেখান থেকে দাগ দিছে, বান্দর আরেকটু পরিবর্তন হয়েছে, ওইতে শেষ জায়গা থেকে বান্দর মানুষ হয়ে গেছে।
আপনি কি আদম সন্তান নাকি বান্দর সন্তান? আপনি কি আদম সন্তান নাকি বান্দর সন্তান? আল্লাহ শুকর আদায় করেন, আপনার ভিতরে বান্দরের আত্মা নাই। শুরুতে বলেছি আপনার মতো সুন্দর করে, পাহাড়ের বান্দর সবগুলো একরকম, বান্দরের ডাক বোধ একরকম না, একরকম, ঠিক কিনা? চেহারা শুরুতে একরকম, কিন্তু আপনারা সব বোধ একরকম। শুরু এটা দিয়ে করছিলাম আজকাল আপনাদের মধ্যে ক্লাসিফিকেশন, পার্থক্য আল্লাহ দিয়েছেন। আর হাসরের মাঠে যদি আমল নামা দেওয়া হবে হাতে, একরা কিতাবাক, নে তোর আমল নামা, কাফা বেনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে তুই দেখ তুই কি জান্নাত পাবি নাকি জাহান্নাম। বান্দা আমল নামা হাতে নেবে, হাতে নিয়ে পড়বে, পড়ে দেখবে বাম দিকে লাল দাগ বেশি, বাম দিকে লাল দাগ বেশি, ডান দিকে সবুজ দাগ নাই, নাই একবারে রেয়ার। এখন বুঝলো বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নাই। এখন বান্দা আক্ষেপ করে বলবে সুবহান আল্লাহ মা হাযাল কিতাব, সুবহান আল্লাহ, এটা কি আমল নামা, মা মিন সগীরাতিন ওয়ালা কাবীরাতিন ইল্লা আহসাহা। কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, রাস্তা দিয়ে চলার সময় কোন মেয়েকে শীষ দিছি, শীষ, রাস্তা দিয়ে চলার সময় কয়বার চোখের পলক উঠানামা করেছে, রাস্তা দিয়ে চলার সময় কয়টা নিঃশ্বাস ফেলেছেন, কয়টা টেনেছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় কয়বার ঢোক গিলেছেন, ঢোক গিলা বুঝেন কি, ঢোক গিলা পর্যন্ত লেখছে। আর আপনারা আকাম কুকাম বোধহয় বাদ গেছে। রোজার মাস আসুক দেখবেন শহরে বন্দরে, হ্যাঁ, হোটেলের সামনে রেস্টুরেন্টের সামনে লাল পর্দা টাঙ্গাইয়া, পর্দা টাঙ্গাইয়া দিয়ে আল্লাহ যেন না দেখে। সূরা লোকমান খোলেন, কোন একটা সরিষার দানা তার কোটি কোটি ভাগের এক ভাগ, একটা অণু, অণু মিসকালা হাব্বাতিন, একটা অণু, অণু কারে কয় কইতাম নি, কইতাম নি, বিজ্ঞানীরাই অণু নামটা দিছে। আপনার পায়ের নিচে একটা বালু, একটা বালু কণা, এইটাকে আপনি সংগ্রহ করে 7 দোয়া দিছে তারা, 7 দোয়া, যেন বালুর গায়ে কোনো ময়লা টলা। এরপরে অনুবীক্ষণ যন্ত্র এটা দিয়ে হীরার তৈরি চুলের চাইতে 100 গুণ চিকন ছুরি দিয়ে এই একটা বালুকে 10 লক্ষ টুকরা করেছে, 10 লক্ষ। এই ছোট্ট একটা বালুকে 10 লক্ষ টুকরা যখন করেছে, এক টুকরায় কয় কেজি পড়েছে, কয় গ্রাম, কয় রত্তি, এটা কোনো মাপনের জিনিস। বিজ্ঞানীরা এখানে এসে সারেন্ডার হয়েছে, না আর কাটা যাবে না, একটা বালুকণাকে 10 লক্ষ টুকরা করেছি, আর কত করব। এই যে 10 লক্ষ টুকরা করেছে, এইটাকে বিজ্ঞানীরা বলেছে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, এরপরে আর কাটার কোনো কায়দা নাই। এটাকে বিজ্ঞানীরা বলেছে অটম, অটম, ATOM, OT, অটম, অটম, পদার্থের খণ্ডিত ক্ষুদ্রতম অংশ, আর কাটা যায় না। আমার আলেম ভাইয়ারা শহরে আকায়েদে নসবিতে পড়েছেন, জুজএ লা ইয়াতাজাজ্জা, হুজুর হয়নি, জুজএ লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, এটার নাম অণু, অণু। আরেক দল বিজ্ঞানী আরো সূক্ষ্ম, আরো এক্সপার্ট, তারা আরো চিকন ব্লেড, আরো শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এইটারে মাঝখান দিয়ে কেটেছে, মাঝখান দিয়ে এইটারে 2 ভাগ করেছে, 2 ভাগ করে দেখে অর্ধেক পুলিঙ্গ অর্ধেক স্ত্রীলিঙ্গ। এইটাকে 2 ভাগ করে দেখে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। কয়েকজন মুসলমান হইয়া গেছে। 1500 বছর আগে ইসলামের কোরআনে বলেছে অখালাকনাকুম, আমি দুনিয়ার সব কিছুকে, সুবহানাল্লাহ জি, সূরা ইয়াসিনে যান, সুবহানাল্লাহ জি খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান সেই মহান রব্বুল আলামিন, যিনি দুনিয়ার সব কিছুকে জোড়া হিসেবে সৃষ্টি করেছেন। মাথার উপরে বিদ্যুৎ, এটার মধ্যে জোড়া নাই, কেমন আছে, আছে কি
মুজাক্কার নেগেটিভ পজিটিভ বুঝে, মুজাক্কার মুয়ান্নাস বুঝে না। সিলেটে গিয়ে কথা বললে বাংলায় খ বাবা, বাংলায় খ। আমি কি ইংরেজি খইলাম নি? মানে সিলেটে ভাষা করলে বাংলা, শুদ্ধ বাংলা বললে এটা বাংলা না। এখন দেখুন, এই যে খালাকালা জোয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, কুল্লাহা, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ জোড়া দিয়ে সৃষ্টি করেছি। জোড়া ছাড়া একটা জিনিসও নাই। জেনারেটর পাওয়ার হাউসে বিদ্যুৎটা জন্ম, এখানে দুইটা সত্তা, একটা নর আর একটা নারী, কি একটা নেগেটিভ একটা মুজাক্কার, একটা ম্যাসকুলিন আর একটা লেডি আর একটা লেডা। আমি কি বুঝাতে পেরেছি? একটা লেডা আর একটা লেডি। কোনটার মধ্যে থেকে বিজ্ঞানীরা বাইর করেছে একটা বালুর 10 লক্ষ ভাগের 1 ভাগ, এইটাকে আবার ভাগ করে দেখেছে অর্ধেক লেডা অর্ধেক লেডি। তারা সারেন্ডার করেছে। কোরআন যে 1500 বছর আগে বলেছে সবকিছুতে আমি এই লেডা লেডি, হ্যাঁ মুজাক্কার মুয়ান্নাস এটা রেখেছি। এখন এই লাইটটা জ্বালাইতে হইলে লেডা লেডি দুজনের সমান সহযোগিতা লাগবে। বুঝাইতে পারি নাই বোধহয়? ফ্যানটা ঘুরাইতে হইলে শুধু লেডার হাতে ঘুরবে, শুধু লেডির হাতে? দুজনের হাত লাগবে, দুজনের সহযোগিতা লাগবে নাকি লাগবে না এটা শেষ কথা। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন সেখান থেকে তারা এসেছে সমাজে, দেশে, পরিবেশে তারা পাশাপাশি আছে, কাছাকাছি আছে। একটা পাত্র আর একটা পাত্রী, একটা তরুণ আর একটা তরুণী, কি একটা নেগেটিভ আর একটা পজিটিভ, পাশাপাশি কাছাকাছি আছে। দেখা দেখি সুযোগ বোধহয় আছে, দেখা দেখি সুযোগ বোধহয় আছে, জবাব আসে না। দেখা দেখি সুযোগ আছে, এটা ইসলামের পর্দা। নেগেটিভ তার অঙ্গনে নিজস্ব অঙ্গনে আছে, পজিটিভ নিজস্ব অঙ্গনে আছে। দেখা দেখির কোনো সুযোগ, একবার দেখা হবে লাইটের ফ্ল্যাগের গোড়ায় আসলে, তখন নেগেটিভ পজিটিভ দুজনের বৈধ নিয়মে বিয়ে পড়াইতে হবে। বিয়ে পড়াইলে নেগেটিভও টাচ করবে, পজিটিভও টাচ করবে, লাইট জ্বলে উঠবে, ফ্যান ঘুরবে, ঠিক কিনা বলেন? এখন এইভাবে এসেছে। আসার পরে এইবার একজন হুজুর ডেকেছেন, মৌলভী সাহেব, বিদ্যুৎ মিস্ত্রি আর কি, বিয়ে পড়াবে সে এখন আজকের হুজুর টুপি মাথায় দিয়ে আসে, আর ওদের বিয়ে পড়াবে যে সে একটা টেস্টার আর একটা সাঁড়াইশ, এটা হাতে করে বিয়ের আসরে ঢুকছে। ঢুকে বিয়ে পড়াবার আগে কয় মুজাক্কার মুয়ান্নাস নেগেটিভ পজিটিভ দুইটার নাম মিলাইলে লাইট, ফ্যান, জেনারেটর, সভ্যতা চলবে না। কারণ মিলানের আগে নবী আবার বলেছেন নেগেটিভ পজিটিভ, যুবক যুবতী, তরুণ তরুণী, পাত্র পাত্রী বিয়ার আগে একজন আরেকজনকে দেখে নেওয়া নবীর সুন্নত। আমি কি বুঝাতে পেরেছি? কাছে বিয়া পরে পড়াবো, আগে মুখের ডাক না খোল, দুজনের মাইয়াটারও খোল, পোলাটারও খোল। এবার দুজনের মুখে শুধু মুখ চাওয়া যাবে। আজকে ওই বাবা যায়, মামা যায়, যাইয়া মাইয়ার হাত চায়, মাইয়ার ঠ্যাং চায়, ঠ্যাঙের নালা চায়, চুল চায়, সব হারাম। একটা চাবে চেহারা। এটা আপনার পুরা দেহের রাজধানী। ঢাকা বিমানবন্দরে এসে নামলে আপনি আন্দাজ করতে পারবেন দেশটা কোন মানের, ঠিক কিনা? কোন মানের। বিলাতের হিট্টু বিমানবন্দরে গিয়ে নামলে আপনি বুঝতে পারবেন দেশটার মান কত, ঠিক কিনা বলেন? দুবাই এয়ারপোর্টে তো এই এলাকারও অনেক মানুষ আছে, নোয়াখালীর এই অঞ্চলের। জাপানের রাজধানী টোকিও, নারিতা এয়ারপোর্টে, নারিতা, সেখানে গিয়ে নামেন, বিমানবন্দরটা দেখলেই বুঝা যাবে দেশটা কেরম। এটা আপনার বিমানবন্দর, এটা আপনার দেহের রাজধানী। নবীর হাদিস, একজন আরেকজনের চেহারা দেখবে, প্রয়োজনে একটা দুইটা কথা জিজ্ঞাসা করবে, প্রশ্নোত্তর। এইবার দেখা দেখির কাম শেষ। এখন আগ পড়ানোর আগে কিন্তু এজেন্ট লাগবে নাকি লাগবে না? এজেন্ট। এখন ওই পাত্রটাকে জিজ্ঞাসা করে অমুকের মেয়ে তমুক,
এত টাকা মোহরা না, তোমাকে তার সাথে বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? তিনবার জিজ্ঞাসি কিলোবার কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার মাইয়াটারে জিজ্ঞাও। এইবার ওকে দেখো, দেখছে, পরস্পর দেখা দেখি হয়ে গেছে। অমুকের ছেলে তমুক, তোমাকে এত লক্ষ এত হাজার টাকা মোহরানের বিয়া পড়া দিতে রাজি, তুমি কি রাজি? ছেলে তো বেশি রাজি, মেয়ে কিন্তু সহজে মুখে কয় না। এই মশলাটাও বুঝি যান, ছেলেরা মুখে কয় কিন্তু মেয়েরা মুখে। এবারে তিনবার হাড় দিয়ে গুতেছে, নো রিপ্লাই, নো রিপ্লাই। তিনবার গুতানোর পরেও কিছু কয় নাই। লই বলছে আর গুতার দরকার নাই, চুপ থাকলেই অনুমতি। আবার লাগাইছে আরেক কানে, কই তুই রাজি? মেয়ের জিজ্ঞায়, মেয়ে হাও কয় না, নাও কয় না, মুস্কি মুস্কি হাসে। এইটাও এসে আবার আরেক মজলিসে দেখা দেখির পরে এইবার বৈদ্যুতিক মিস্ত্রি জিজ্ঞাসা করে, তোরে এ বিয়ে দিতে চাই, তুই কি রাজি? মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি। আরে মা বাবার কাছে এত বছর ছিলাম, এই পরিবেশে ছিলাম, আজকে আমার আরেকখানে যাওয়া লাগবে, কান্দে। আবার মুস্কি মুস্কি হাসে, স্বর্ণে কয় না, ঠিক কিনা বলেন? আর আজকে যে নামতে যাইয়া মেয়ের উপরে যে মানসিক টর্চারিং করে ভাই, দাদি, খালা, ফুফি, একদম গলা। ওর পাত্রপক্ষের কিছু পুরুষও যায়, পাত্রপক্ষের মেয়ের এজেন্ট জানবে, তোরা যে একটু সাক্ষী হয়ে আয়, এটা কোনো কিতাবে নাই, কোনো কিছুতে নাই। এখন মেয়ে তো এমনি আজকে কাঁদে, সে বিধ্বস্ত, এই বাপ মা ছেড়ে যেতে হবে। এখন মেয়েরে টর্চারিং করে কিভাবে, তোরে বিয়ে দিতে চাই, তুই রাজি কিনা? মেয়ে মুখের দিকে নাই, দাদি হাঙ্গুটি কস না কি, মেয়ে আরেক দিকে মুখ ফিরা। এরকম নির্যাতন আসে না নাই? খবরদার। 4000 বছর আগের বিয়েতে লেখা আছে, মৌনং সম্মতি লক্ষণ, মৌনং সম্মতি লক্ষণ, সাংস্কৃতিক ভাষা। চুপ থাকলে বোঝা যাবে কি রাজি। এইবার দুজনের এজেন্ট পাওয়া গেছে, এইবার বিয়ে পড়া। ভাই রে ভাই, এমন পেশান পেশায় সারাই দিয়া পেশাইয়া এইবার দুজনের উপর দিয়ে কভার একটা, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, দুজনের উপর দিয়ে কভার একটা। এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কত সাইন্টিফিক। একদল পাগলা মিস্ত্রি বাইরে হিসেবে আমাদের আজকে মাদ্রাসা সিলেবাসের মধ্যেও মানুষ আদম সন্তান নয়, বাঁদর সন্তান। আপনারা কি এটা মানবেন? আপনাদের ছেলেদেরকে এটা শিখাক, আমরা আদম সন্তান না, আমরা বাঁদর সন্তান। আপনারা মানবেন? এই সিলেবাস কারা বানিয়েছে? আজকে জিজ্ঞাসা করার সময় এসেছে। শুধু এখানে নয়, আলেমদেরকে বারবার টিটকারি করা হয়েছে, মুসলিম শাসক সম্রাট তাদের চরিত্র হনন করা হয়েছে। হ্যাঁ, ইসলামে এখন মাদ্রাসার পাঠ্য বইয়ের মধ্যে, কবিতার মধ্যে মুসলমান কবির কবিতা খুঁজে পাবেন কিনা আল্লাহ তাআলা জানে। আমরা যখন লেখাপড়া করেছিলাম ব্রিটিশ আমলে, তখন রামায়ণ, মহাভারত, এইসব ইতিহাস, এইটার সাথে আবার ইসলামের আদর্শ ঐতিহ্য যেগুলো ছিল, 16 আনা ইসলামকে বাইর করে দেওয়া হয়েছে। এখন আপনার ছেলেরা মাদ্রাসায় পড়লে ইসলামের কিছু শিখবে, প্রাথমিক জ্ঞানে ইসলামের কিছু যাবে। আপনাদের ছেলেগুলাকে সেকুলার করে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এটা দাজ্জালের আরেকটা কারিকুলাম। এই কারিকুলাম, সেকুলার কারিকুলাম আমরা মানি না, আমরা মানব না। আপনারা কি রাজি? এগুলাকে চিড়িয়াখানায় পাঠাতে হবে। ইসলামের নীতি নৈতিকতা আমাদের ছেলেরা স্কুলে শিখবে, কলেজে শিখবে, মাদ্রাসায় শিখবে, ঠিক কিনা বলেন? যে ভাইরা, তো আমি শেষ করার আগে একটা কথা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যুবক তরুণ ভাইয়েরা, তোমরা গুগল সার্চ করো, মোবাইলে, টাচ মোবাইলে গুগল সার্চ করে তোমরা দেখবে সেখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আছে। সেখানে তোমরা সার্চ করলে পাবে, নবী যে বলেছেন হাদিসে,
দাজ্জাল বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্রের পূর্ব উত্তর দিকে একটা শহর হবে, শহরটার নাম হবে লুদ। লুদ, লামদাম পেশ লুদ, আর ইংরেজি বানান LOOD, লুদ। নবী বলেছেন লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তলোয়ারের আঘাতে কতল করবেন। ওই ইয়াকুলু আল্লাহু আকবার। ১,৫০০ বছর আগে নবী যখন হাদিসটা বলেন তখন ইসরায়েল রাষ্ট্র ছিল না, লুদ শহর ছিল না। নবী বলে গেছেন লুদ শহরের গেইটে লুদ শহর তৈরি হয়ে গেছে। ইসরায়েলের লাগোয়া তারা একটা সামরিক শহর তৈরি করেছে, একটা সামরিক বিমানবন্দর, বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই নামে একটা বিমানবন্দর তৈরি করেছে। আর সেই বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল এসে ইহুদিদেরকে পুরো দুনিয়ার রাজত্ব এনে দেবে। সেই গেইটের, শ্বেত পাথরের গেইটের বাইর পিঠে তারা লিখছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দূত দাজ্জাল, তিনি এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করবেন। নবী ১,৫০০ বছর আগে বলেছেন, তখন লুদ আসিল না, গেইটও আসিল না। নবী বলছেন লুদ শহরের গেইটে, লুদ শহর তৈরি হয়ে গেছে, গেইটও তৈরি হয়ে গেছে, এখন দাজ্জাল আসার বাকি। আমি কি বুঝাইতে পেরেছি? এই সময় আপনি যদি ইমান তামাশা বে সুন্নতি ইন দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে দাজ্জালি ফাতনার ভিতরে পড়ে যাবে, তখন আমার একটা সুন্নতকে যারা দাঁতে কামড়ায় শক্ত করে ধরবে, দৃঢ়ভাবে ধরবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমলনামা আল্লাহ ১০০ শহীদের সওয়াব লিখে দেবেন। আপনারা কি ১০০ শহীদের সওয়াব পেতে চান? 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 কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই আত্মায়াতের কায়দায় বসুন। ইন্নার আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস। ইতিহাস পর্যবেক্ষণ করেন, মুসলিম রাজা বাদশারা শত্রুর সাথে যুদ্ধ করে জীবন বাঁচানোর দায়ে বনে জঙ্গলে পালিয়েছিল, যখন এক রাত যেখানে ছিল সেখানে একটা মসজিদ বানাইয়া গেছে। এটা হলো ইসলামের সিম্বল। মসজিদ বানান, মসজিদ গড়ুন, বাচ্চাদেরকে নামাজ শিখান, কালেমা শিখান, সূরা ফাতিহা শিখান। আল্লাহর রহমতে আপনার দুনিয়াও সুখের হবে, পরকালও নাজাত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর সমাপ্তি ঘোষণা করবেন এক কথায়। জনাব মাওলানা ফয়েজ আহমদ, সাবেক খতিব, অত্র মসজিদ, ১০,০০০ টাকা আজীবন সদস্য।